জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে সেই দেশেই পাড়ি জমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মী। দেশে দলের কার্যক্রম স্থগিত থাকলেও সেখানে বসেই চলছে বৈঠক সহ সবকিছু। এবার সেখানে অবস্থানরত এইসব নেতাকর্মীদের তালিকা করছে ভারতীয় গোয়েন্দারা। খোঁজ মিলেছে ভারতের কোথায় অবস্থান করছেন আওয়ামী লীগের কোন নেতা, সেই সবকিছুই উঠে এসেছে সেই তালিকায়। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায় তুলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের তথ্য নিয়ে সোমবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আমার দেশ পত্রিকা। সেখানে বলা হয়, ভারতীয় গোয়েন্দা সংস্থা আইবি কলকাতায় অবস্থান নেওয়া এমন 734 পলাতক আওয়ামী লীগ নেতার একটি তালিকা তৈরি করেছে। এতে তাদের নাম, ঠিকানা, পাসপোর্ট ও টেলিফোন নম্বরও উল্লেখ করা হয়েছে। ওই প্রতিবেদনে আরো বলা হয়, পলাতক নেতাদের কাছে বাংলাদেশি পাসপোর্ট রয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এইসব নেতার পাসপোর্ট 5 আগস্টের পরপরই বাতিল করা হয়েছিল। এরপরও ওই পাসপোর্ট তারা কিভাবে পেয়েছেন তা রহস্যজনক। এছাড়া ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করছেন কলকাতায় অবস্থানরত একাধিক পুলিশ ও সামরিক কর্মকর্তা। পলাতক শেখ হাসিনার আশ্রয় হয়েছে দিল্লির অভিজাত লুটিয়ান্স বাংলো জোনের সুরক্ষিত একটি বাড়িতে। বাংলোর ঠিকানা হলো 11 রাজাজি মার্গ। ওবায়দুল কাদের, শেখ সেলিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও আসাদুজ্জামান খান কামালের মতো ক্ষমতাচ্যুত মন্ত্রী এবং শীর্ষ নেতা থেকে শুরু করে একেবারে ইউনিয়ন পর্যায়ের অনেক নেতার বসবাস এখন কলকাতায়। সংশ্লিষ্ট গোয়েন্দা ও কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই ডাটাবেসে প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া নেতাদের গোয়েন্দা নেটওয়ার্কের মধ্যে রাখতে চাইছে ভারতের ডিপ স্টেট। পত্রিকার অনুসন্ধানে উঠে এসেছে, কলকাতার অভিজাত এলাকা থেকে শুরু করে শহরতলিতে আশ্রয় নিয়েছেন পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা। কেউ কেউ থাকছেন হোটেল ভাড়া করে, অনেকে আছেন পরিবার নিয়ে। তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ নেতারা রুম ভাড়া নিয়ে মেস সিস্টেমে থাকছেন। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।